নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি এমন কিছু টিপস নিয়ে, যেটা তোমাদের সকাল থেকে রাত পর্যন্ত, রান্নাঘর থেকে ঘর পর্যন্ত প্রত্যেকটা ঝামেলার কাজ থেকে তোমরা রেহাই পেয়ে যাবে এবং তার মধ্যে থেকেও নিজেদের জন্য একটু সময়ও বের করে নিতে পারবে। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। এখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর টিফিন কৌটা। তো এই ধরনের টিফিন কৌটা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, বাড়িতে আত্মীয় স্বজন আসে, তো কি করতে হয়, টিফিন প্যাক করে এই ধরনের টিফিন কৌটার মধ্যে দিয়ে দিতে হয়। এবার এই যে স্টিলের টিফিন কৌটা, একবার যদি আত্মীয় স্বজনের বাড়ি চলে যায়, সেখান থেকে আর ফিরে আসা অনেকটা সম্ভব হয় না। আবার এটা চেয়েও আনা আমাদের ইচ্ছাও হয় না। তো বন্ধুরা, এই যে ভালো ভালো টিফিন কৌটাগুলো যদি আত্মীয় স্বজনের বাড়ি চলে যায়, তার থেকে আমরা অন্য একটা কাজ করতে পারি। এই ধরনের টিফিন কৌটার মধ্যে টিফিনটা না দিয়ে, দেখবে আমাদের বাড়িতে এমন অনেক কিছু খাবার দাবার আসে, যেমন স্ট্রবেরি আসে, মানে ফল, মিষ্টি, সোনপাপড়ি, এই ধরনের খাবার দাবার আমরা যখন আনি, এই ধরনের কন্টেনারগুলো আমাদের তার সঙ্গে আসে। তো এই কন্টেনারগুলো আমরা খাবার দাবারটা ব্যবহার করা হয়ে গেলে এগুলো ফেলে দিই, কাজে লাগাই না। তো এই ধরনের কন্টেনারগুলো যদি একটু ধুয়ে মুছে গুছিয়ে রাখতে পারো, তাহলে আত্মীয় স্বজনদের বাড়িতে, যদি বাড়ি কোনো পুজো পার্বণ হলো, তখনও প্রসাদ পাঠাতে হয় আত্মীয় স্বজনের বাড়ি, তখন টিফিন কৌটার মধ্যে না দিয়ে এই ধরনের যে মানে কন্টেনারগুলো থাকে, তার মধ্যে টিফিন অথবা প্রসাদ যে কোনো জিনিস প্যাক করে তোমরা দিয়ে দিলে, এবার এটা ফিরে আসার আর কোনো আমাদের ইচ্ছাও নেই, মানে ফিরে আসতেও হবে না, এটা থেকে গেলেও কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের টিফিন কৌটা যদি চলে যায়, আবার ফিরে না আসে, তখন কিন্তু অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয়। তার জন্য বন্ধুরা, এই ধরনের কন্টেনারগুলো তোমরা একটু গুছিয়ে রাখবে, তাহলে দেখবে এই সমস্যার মধ্যে তোমাদের পড়তেই হবে না। তো আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, নেল পালিশ পরতে আমরা মেয়েরা কিন্তু খুব পছন্দ করি। বিভিন্ন ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমরা কিন্তু নেল পালিশ পরে থাকি। এবার এই যে নেল পালিশগুলো, যদি আমাদের কোনো তাড়াহুড়ো থাকে, কোথাও যাচ্ছি, হঠাৎ করে নেল পালিশ পরতে হচ্ছে, দেখবে নেল পালিশ পরতে গেলে অনেকটা কি হয়, আমাদের এই যে নেলের পাশে যে স্কিনটা, এই স্কিনে নেল পালিশ লেগে যায়। এবার আমরা যদি কোথাও যাচ্ছি, ঘুরতে, অনুষ্ঠানে যাচ্ছি, তখন কিন্তু যদি স্কিনে নেল পালিশ লেগে যায়, তখন অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয়, দেখতে ভালোও লাগে না। তার জন্য আমরা ছোট্ট একটা টিপস ফলো করতে পারি, যার ফলে আমাদের নেল পলিশও পরা হয়ে যাবে, আবার স্কিনে কিন্তু লাগবেও না। তার জন্য কি করতে হবে, এই জন্য যে জামা কাপড়ের যে ক্লিপগুলো, জামা কাপড় শোকানো যে ক্লিপ, সেই ক্লিপগুলোর সাহায্যে আমরা নেল পলিশ পরবো, আর আমাদের কোনো স্কিনেও লাগবে না। তো কেন লাগবে না সেটা বলছি। দেখো বন্ধুরা, আমরা যখন নেল পলিশ পরবো, এই যে আমাদের নখের পাশে যে স্কিনটা, এই স্কিনের মধ্যেই কিন্তু নেল পলিশটা লেগে যায়। আমরা যদি ক্লিপটাকে ঠিক এই জায়গায় এইভাবে বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের নেলের পাশে যে স্কিনটা, সেটা কিন্তু ক্লিপের সঙ্গে নিচের দিকে চলে গেল, আর আমাদের নেলের পাশে কিন্তু স্কিনটা একেবারে নেই। এবার দেখতে পাবে, আমি যখনই নেল পলিশটা পরবো, খুব সুন্দর করে কিন্তু নেল পলিশটা আমরা পরে নিতে পারছি। আমাদের কিন্তু স্কিনে একটুও নেল পলিশ লাগছেও না। সে আমরা যতটা তাড়াহুড়োর মধ্যে থাকি না কেন, নেল পলিশ এইভাবে পরতে পরতে স্কিনের মধ্যে সাইডে যখনই নেল পলিশ পরি, তখনই কিন্তু স্কিনে লেগে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি নেল পলিশটা পরেও নিলাম, আর আমার স্কিনে কিন্তু লাগলোও না। প্রত্যেকটা আঙুলে তোমরা এইভাবে করে ক্লিপটা লাগিয়ে দেবে, আর নেল পলিশগুলো পরে নেবে। এইভাবে পরে নিলে তোমাদের ওই সমস্যার মধ্যে পড়তেও হবে না। তো বন্ধুরা, ক্লিপের সাহায্যে তোমরা কখনো নেল পলিশ কি পরেছো? তো এইভাবে পরে দেখো, তোমাদের যত সমস্যার মধ্যেই তোমরা পড়ো না কেন, প্রত্যেকটা সমস্যা কিন্তু তোমরা উপায় পেয়ে যাবে। আর এবার দেখো, যেটুকু সাইডে লাগছে, আমার কিন্তু এই ক্লিপের মধ্যেই লাগছে, আমাদের ওই স্কিনটার মধ্যে কিন্তু কখনো নেল পলিশ লাগছে না। দেখো, আমি প্রত্যেকটা আঙুলে পরে নিয়েছি। এই ক্লিপের কামাল কিন্তু এটা, ক্লিপের সাহায্যেই আমরা নেল পলিশও পরে নিলাম, আর যতটুকু স্কিনে লাগার মতো ছিল, সাইডে চলে যাচ্ছিলো, সেইটুকু কিন্তু ক্লিপের গায়ে লেগে গেছে। আমাদের নেলের গায়ে, নেলের সাইডে, মানে নেলের সাইডের স্কিনে কখনোই কিন্তু নেল পলিশ আর লাগবে না, এই ট্রিকটা যদি তোমরা ইউজ করো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, ক্লিপের মধ্যে কিন্তু যেটুকু এক্সট্রা লাগার লেগে গেছে। এটাতে লাগলে তো কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের স্কিনে লাগলে, আমরা কোথাও যদি ঘুরতে যাই, অনুষ্ঠানে যাচ্ছি, তখন হাতটা বড্ড খারাপ দেখতে লাগে। তাই বন্ধুরা, তোমরা যখনই কোথাও বেরোচ্ছ অথবা বাড়িতে রিল্যাক্সেও বসে আছো, এরকম একটু ক্লিপ লাগিয়ে নেল পলিশটা পরে নেবে, তোমাদের স্কিনে লাগার কোনো সম্ভাবনা থাকবে না। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ফোনের এই ধরনের কভারগুলো থাকেই, মানে এক্সট্রা থাকে। যখন কভারটা একটু ভেঙে যায়, তখন কিন্তু আমরা এটা ফেলে দিই, ফোন থেকে খুলে নতুন কভার লাগিয়ে নিই, আর এই যে পুরনো কভারটা এখানে ওখানে পড়ে থাকে, বাচ্চারা খেলা করে অথবা বাইরে ফেলে দিই। তো বন্ধুরা, ফেলে না দিয়ে আমরা কিন্তু খুব ভালো একটা কাজ
করতে পারি এটার সাহায্যে। তো চলো দেখিয়ে দিই কী কাজ করতে পারি। তো আমরা যখন চলে এসেছি ওয়াশ বেসিনে যখন আমরা হাত ধুই, হাত ধোয়ার সময় কি করি, আমাদের হ্যান্ড ওয়াশ থাকে, সাবান থাকে, এই ওয়াশ বেসিনের উপরে এইভাবে রাখা থাকে। আমরা কিন্তু সাবানের জন্য কোনো কেস এইখানে ইউজ করি না, এই উপরেই রেখে দিই। তো বন্ধুরা এইভাবে রাখতে গেলে সাবানটা অনেকটা গলে যায় আর হ্যান্ড ওয়াশটাও শুধু থাকে। এই জন্য আমরা কি করব, এই ধরনের যে আমাদের ফোনের কভারগুলো আছে একটু ভেঙেও গেছে, তাতেও প্রবলেম নেই। এইভাবে আমরা আমাদের হ্যান্ড ওয়াশটা, সাবানটা ফোনের কভারের মধ্যে খুব সুন্দর করে এখানে গুছিয়ে রাখতে পারি। এখানে রাখলাম, রাখার পর আমরা যখনই হাতটা সাবান দিয়ে ধুলাম অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলাম, ধোয়ার পর এখানে আবারও সাবান যখন রাখছি, তাহলে দেখবে এই সাবানটা কিন্তু এই আমাদের ফোনের কভারের মধ্যে থেকেও যাবে না, সাবানের যে জলটা, কারণ এর মধ্যে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু জলটা বাইরে বেরিয়ে যাবে। তো তোমরা সাবান যখন ইউজ করে এই কেস না থাকলেও কিনে আনতে পারছো না, সেই মুহূর্তের জন্য তোমরা কিন্তু ফোনের কভারটা ব্যবহার করতে পারবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, আমরা যদি কোথাও ঘুরতে যাচ্ছি, তখন আমাদের কিন্তু যে পেপার সোপগুলো একদম ইউজ করা ঠিক না, কারণ বাচ্চাদের স্কিনটা অনেক সেন্সিটিভ হয়, ওরা অনেক ছোট থাকে। তো ওদের স্কিনে এই যে পেপার যে সোপগুলো একদম ইউজ করবে না, তার থেকে বরং বেবি যে সোপগুলো আছে, অথবা এখন আমার কাছে বেবি সোপ নেই, আমি তোমাদের ডেটল সাবানটা দিয়েই দেখিয়ে দিচ্ছি। তো যখন বাচ্চাদের নিয়েও বাইরে যাচ্ছ, ট্রেনে ট্রাভেলিং করছো, তখন তোমরা সাবানটাই ক্যারি করবে। সাবানটা নিয়ে তোমরা যখন তোমাদের ব্যবহার করছো, মানে ঘুরতে গিয়ে কোথাও সাবানটা হাতে পায়ে দিচ্ছ, হাতে দেওয়ার পর কি করবে, এই যে সাবানটা যখন তোমরা আবার ফিরিয়ে নিয়ে আসছো, তখন কিন্তু এরকম সাবানের প্যাকেটের মধ্যে দিয়ে যদি রাখো, ব্যাগের মধ্যে রেখে দাও, সাবান থেকে অনেকটা জল পড়ে যায়, তখন ব্যাগের মধ্যে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। তো তার জন্য এরকম ছোট্ট একটা প্লাস্টিক যে পলিথিনগুলো, এটা ক্যারি করবে। এবার এই যে প্লাস্টিক ব্যাগের মধ্যে তোমরা কি করবে, আর প্লাস্টিকের এই যে ব্যাগটা একটু ছোট যেন হয় সেরকমই তোমরা চেষ্টা করবে নেওয়ার। এবার এই যে সাবানের প্যাকেটটা, মানে সাবান শুদ্ধ প্যাকেটটা তোমরা এইভাবে প্লাস্টিকের মধ্যে আটকে দিচ্ছ। এভাবে আটকে দিয়ে একটা নিয়ে নেবে রাবার ব্যান্ডের সাহায্যে এটাকে খুব সুন্দর করে সেট করে তোমরা রেখে দিচ্ছ। এইভাবে রেখে তোমরা কিন্তু তোমাদের ব্যাগের মধ্যেও যদি রেখে দাও, তাহলেও কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। এবার যদি ট্রেনে তোমরা যাতায়াত করছো, সেক্ষেত্রে ট্রেনের মধ্যেই তোমাদের হাত মুখ ধোয়ার একটা প্রয়োজন থাকে, তখন কিন্তু এই ধরনের যে বেবি সোপ থাকছে কিংবা ডিটল সোপ যেটাই বলো, এটা তোমরা ব্যবহার করার সময়, মানে যখন তোমাদের লাগছে ব্যাগ থেকে বের করে এভাবে, কারণ ট্রেনেই যাতায়াত করতে হয়, যাওয়ার সময় তোমরা কোথাও ব্যবহার করলে সাবানটা ফিরিয়ে আনতে হবে, কারণ এটা ফেলে রেখে আসলে হবে না। প্লাস্টিকের মধ্যে করে রেখে এইভাবে ট্রেনের মধ্যে এসছো, খাওয়ার আগে হাতটা তো ধুতেই হয়, তখন তোমরা এরকম প্লাস্টিক থেকে বের করে নিচ্ছ, বের করে হাতটা ধুয়ে আবারও কিন্তু প্লাস্টিকের মধ্যে এইভাবে করে রাখতে পারো। তাহলে সাবানটা অনেকটা সেভও থাকবে আর সাবানের জলের কারণে ব্যাগের মধ্যে কোনো কিছু ভিজেও যাবে না। আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এখানে আছে বাঁধাকপি আমরা কিন্তু সবাই খেতে খুব পছন্দ করি, আর বাঁধাকপিতে কিন্তু পুষ্টিগুণে সমৃদ্ধ থাকে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বাঁধাকপি খাওয়া উচিত, সেটা কম বেশি। এখন যেহেতু শীত চলে যাচ্ছে, গরমের সিজন এখন আস্তে আস্তে আসছে, বাঁধাকপি কিন্তু খুব একটা বেশি পাওয়া যাবে না। এবার এই যে বাঁধাকপিটা আমরা যখন খাই, একেবারে মিহি কুচি করলে তবেই কিন্তু বাঁধাকপিটা খেতে ভালো লাগে, ভালো সেদ্ধ হয়, রান্না করলে টেস্টটাও ভালো আসে। মানে এই যে বাঁধাকপিটাকে একদম মিহিভাবে কোচাতে হয়। তো মিহিভাবে কোচাতে গেলে একটা প্রবলেম আমাদের সবার হয়, এই যে চাকু দিয়ে যখনই আমরা কাটছি আমাদের হাতটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে আমাদের সংসার করতে হয়, মানে তাড়াহুড়ো করে অন্যান্য কাজ করতে হয়, বাচ্চা সামলানো থাকে, রান্না করতে হয়, কাটতে হয়। তো তাড়াহুড়ো করতে গিয়ে হাতটাও কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো বন্ধুরা, তার জন্য হাত কিন্তু কাটবে না, তোমরা ছোট্ট একটা টুল যদি বাড়িতে রেডি করে নিতে পারো এই ধরনের সবজি কাটার সময়, সে শাক বলো বাঁধাকপি বলো, তার জন্য লাগবে একটা বোতল আর একটা বড় সেফটি পিন। এবার এই যে বোতলটাকে আমি কিন্তু কেটে নেব। বোতলটাকে কাটার জন্য বন্ধুরা এইখান থেকে দেখো চাকু দিয়ে তো এই জায়গাটায় কেটে নিয়েছি, এবার একটা কাঁচির সাহায্যে এটাকে খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি। কিভাবে আমি কাটছি সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। আর এই ধরনের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আমরা কখনোই কিন্তু গুছিয়ে রাখি না, ফেলে দিই। তো ফেলে না দিয়ে তোমরা বোতলগুলো গুছিয়ে রাখবে, দেখবে অনেকটা কাজে আসতে পারে আমাদের সংসারের বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে। তো বন্ধুরা, এই বোতলটাকে আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে একটা টুকরো আমি বের করে নেব। এবার এই যে বোতলের একটা টুকরো বের করে নিলাম, বের করে এতটা সুন্দর একটা টুল আমি তৈরি করে নেব, যার ফলে বাঁধাকপি যদি আমরা মিহিভাবেও কোচাই তখনও কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই
থাকবে না। তার জন্য এরকম একটা টুকরো প্লাস্টিক থেকে নিয়ে নিলাম, মানে প্লাস্টিকের বোতল থেকে বড় সেফটি পিনের সাহায্যে ঠিক মাঝের একটু সাইডে একটা ছিদ্র করে নিলাম। ছিদ্র করে আর তার পাশে আরও একটা ছিদ্র করে নিলাম। আমি কোথায় ছিদ্রগুলো করছি তোমরা কিন্তু সম্পূর্ণ দেখবে ভিডিওটা। এইবার আমি কি করব, এটাকে উল্টে দিলাম। ভেতরের পাশ থেকে আমি এই ছিদ্র দুটোর মধ্যে সেফটি পিনটা ভরে দেব। এইবার সেফটি পিনটা এখানে আটকে দিতে হবে। আটকে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটা টুল। আর এই টুলটা আমি কিভাবে কাজে লাগাবো সেটাও তোমাদের সঙ্গে সম্পূর্ণই শেয়ার করব। তো বন্ধুরা, বাড়িতে যদি এরকম ধরনের ছোটোখাটো কিছু টুল আমরা তৈরি করে নিতে পারি, তো তখন আমাদের কিন্তু সবজি কাটতেও কোনো সমস্যা হবে না। বিশেষ করে তো বিগিনার যারা, তাদের পক্ষে এই সমস্ত কাটাকাটি করা কিন্তু একটু টাফ ব্যাপার হয়ে যায়। তো বাঁধাকপির একটু টুকরো আমি এখানে কেটে নিয়েছি। কেটে এবার তোমাদের এটাকে কুচিয়েও দেখিয়ে দিচ্ছি। যারা প্রথম প্রথম রাঁধুনি হচ্ছ, তাদের কাটাকুটি করতে হচ্ছে, তারা কিন্তু অনেকটা সাবধানেই কাটাকুটি করবে। তার ফলে তোমাদের কি হবে, হাতটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে না। যারা পাকা গৃহিণী, তাদের তো কোনো ব্যাপারই না, তারা খুব সুন্দরভাবে কাটাকাটি করতেই পারে। কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু একেবারে নতুনদের জন্য, যারা প্রথম রান্নাঘরে কাটাকুটি করছো। তো এরকম একটা টুল তৈরি করে নিলে, আর বাঁধাকপি তো 4 ফাল করেই নিচ্ছ, তো এইভাবে কাটতে গেলেই কিন্তু আমাদের তাড়াহুড়ো করতে গেলে আঙুলে পোস্টটা লাগে, তখন নখ শুদ্ধ আঙুলটাও কেটে যায়। তো সেই সমস্ত সমস্যার মধ্যে একেবারেই পড়তে হবে না, এরকম একটা টুল যদি তোমরা তৈরি করে নাও। তো বন্ধুরা, এই টুলটা কি করব দেখো, দেখিয়ে দিই। একদম ভেতর থেকে, মানে ভেতরের সাইডেই এইভাবে আঙুলগুলো এর মধ্যে ভরে দিতে হবে সেফটি পিনের মধ্যে। এবার এই যে একটা ঢাল মতন হয়ে গেল, দেখো বন্ধুরা, যেমন যুদ্ধের সময় যে ঢালগুলো থাকে সেই ঢালের মতো হয়ে গেল আমাদের আঙুলের ঢাল এটা। এবার এই যে ঢালটার সাহায্যে, মানে এই যে টুলটার সাহায্যে আমরা এই জায়গায় হাত দিয়ে চেপে দেবো। আঙুল সাহায্যে চেপে দিলাম। চেপে আমরা কাঁচি দিয়ে, মানে চাকু দিয়ে দেখো মিহি কুচি করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। এবার বাঁধাকপি কাটতে কাটতে আমার এই টুলের কাছে যখনই মানে চাকুটা চলে আসছে, তখনই হাতটা একটু পেছন দিকে সরিয়ে দিচ্ছি। এভাবে একটু করে সরিয়ে নিচ্ছি আর একটু করে কেটে নিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি হাতটা কিভাবে সরিয়ে নিতে হবে আর কিভাবে কেটে নিতে হবে। এইভাবে যদি বাঁধাকপি আমরা যদি চাকুর সাহায্যে কেটে নিতে পারি, আর যারা বটিতে করে তাদের আলাদা ব্যাপার, বটিতে সাবধানে তাদের কাটতে হবে। কিন্তু যারা চাকু ছুরি দিয়ে বাঁধাকপি কাটো, সবজি কাটো, তারা কিন্তু এইভাবে একটু সেফটিভাবে কাটবে, তাহলে তোমাদের আঙুল কাটার কোনো সম্ভাবনাই থাকবে না। যদি তোমরা শাক কাটছো, সেক্ষেত্রেও তোমরা শাকটা এইভাবে ধরে তারপর কাটতে পারো। তো আমার চ্যানেলে অনেক এমন ভিডিও আছে, শাক কাটতে হবে কিভাবে, বাঁধাকপি কাটতে হবে কিভাবে। তোমরা যদি চাও অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারো, তাহলে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পারছো কথা বলতে বলতে কিছু সময়ের মধ্যে অনেকটা বাঁধাকপি কিন্তু আমি কুচিয়ে ফেললাম। এইভাবে বাঁধাকপিগুলো কুচিয়ে ফেলতে পারো। এইভাবে কুচিয়ে নিলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হবে, আর রান্না করলে খেতে খুব টেস্টিও লাগবে। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকটা রাঁধুনিরই কাছে এই ধরনের একটা ছোট টুল থাকা অবশ্যই দরকার, তাহলে হাত কেটে যাওয়ার, বিপদ হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু থাকবে না। আশা করছি আমার এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাই, টাটা।